কেয়ারিং হাজবেন্ড চাই, তার ভালোর জন্য সবকিছু করতে রাজি। হাজবেন্ড বউয়ের কাছে যেটা চাচ্ছে সে হাজবেন্ড ওইভাবে পাচ্ছে না, ফ্রেন্ডশিপ করে পরকীয়াতে চলে যায়। আমার যে ভালোবাসার মানুষটা আছে তাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজটা বলতে চাচ্ছি না, বাট একটু ব্যতিক্রম হবে। মানে আছে না যে দোকান থেকে কিনে নিয়ে এসে গিফট করা বা তাকে একটা প্রেজেন্ট গিফট করা, এরকম না, যেটা আমার ক্রিয়েটিভ থাকবে। মানে আমি নিজে এটা রেডি করে দিব, সো এটা খুব আনকমন কিছু একটা থাকবে। ভালোবাসার সংজ্ঞা হলো তাই আমি কষ্ট পাচ্ছি, তারপরেও আমি চিন্তা করব ও ভালো থাক। মানে আমি তার ভালোর জন্য সব কিছু করতে রাজি। তার মানে আমি মনে করি যে একটা ভালোবাসার মানুষের পেতে হবে বা তাকে আমি ভালোবাসি বলে তার সঙ্গে সারা জীবন থাকতে হবে এমন কিছু না। দূরে থেকেও ভালোবাসা যায় এবং আমার মনে হয় যে সব মিলে সে ভালো থাকবে, এটাই হলো আমার বড় চাওয়া। ভালোবাসার কোনো রং হয় না, তবে আমার কাছে মনে হয় ভালোবাসার রং লাল হওয়াটা দরকার ছিল। খুশির একটা রং, লাল গোলাপ এবং লাল কালার, বিয়ের সময় লাল জামদানি শাড়ি, লাল লেহেঙ্গা, এগুলো মানে সব মিলে একটু ডিফারেন্ট লুক দেয়। তো আমার কাছে মনে হয় ভালোবাসার সংজ্ঞা লাল হইলে, মানে লাল কালারটা হলে বেটার হয়। একটা মেয়ে আসলে যখন বাবা মার বাসায় থাকে তখন দেখবেন কি বাবা মা কিন্তু অনেক টেক কেয়ার করে। ঘুম থেকে উঠো, খাও বা খাচ্ছ না কেন, গোসল করছো না কেন, বা বাইরে গেলে না কেন, দেখা গিয়েছে এগুলো বাবা মা ফলো করে। তারপরে এই বাবা মার বাসা থেকে যখন আমরা বেরিয়ে আরেকজনের সঙ্গে নতুন একটা সম্পর্কে আবদ্ধ হই, সেক্ষেত্রে তার কাছ থেকেও আমরা কিছুটা এরকম কেয়ারিং হাজবেন্ড চাই। মানে আমি যদি মন খারাপ করে থাকি, কেন মন খারাপ করলাম, খেলাম কি খেলাম না, আমি বাইরে নিয়ে গেলে পছন্দ, দেন আমার গিফট আছে, মানে আহামরি না যে আমেরিকা, লন্ডন, ডায়মন্ড, গোল্ডেন এরকম কি মানে গোল্ড লাগবে, মানে গিফট তো গিফট। তো সব মিলে কেয়ারিং হাজবেন্ড, কেয়ারিং লাভার দরকার। আমার হাসির কারণও সে হবে, দুঃখের কারণও সে বুঝতে পারবে। ডিভোর্স হচ্ছে দুইটা, হচ্ছে একটা কারণ হলো ছেলে হোক আর মেয়ে হোক লোভ ঢুকে গিয়েছে, আর দুই নাম্বার হলো পরক্রিয়াটা চালু হয়ে গেছে। দেখা গিয়েছে যে একটা হাজবেন্ড বউয়ের কাছে যেটা চাচ্ছে সে হাজবেন্ড ওইভাবে পাচ্ছে না, সে তখন আরেকজনের সঙ্গে ফ্রেন্ডশিপ করে পরক্রিয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে। আবার একটা মেয়েও বিয়ে করেছে তার হাজবেন্ডকে খুব ভালো জেনে, সব কিছু ভালো দেখে, কিন্তু দিন শেষে দেখা গিয়েছে যে হাজবেন্ডটা ওর দিকে এভাবে খেয়াল করছে না। মানে পেয়ে গেছি তো আর ওই রকমভাবে খেয়াল করছে না। তখন ডিপ্রেশনে থাকার কারণে ডানে বামে অনেক ফ্রেন্ড খোঁজার পর হয়তোবা কোনো একটা ফ্রেন্ড যখন পেয়ে যায়, ওটার নাম চলে যায় কি পরক্রিয়া চলে যায়। কারণ হাজবেন্ডের যেটা দায়িত্ব সেটা কিন্তু সে পালন করছে না, আর লোভ তো একটু কাজ করে। দেখা গিয়েছে যে একটা আইফোন দরকার, চিন্তা করছে যে আমি একটা ফ্রেন্ড বানাই, আমি তার কাছে একটা আইফোন পাবো বা একটা ভালো ড্রেস পাবো। একটু লোভ অনেকের মধ্যে কাজ করে, যার কারণে ডিভোর্সের পরিমাণটা চলে গেছে। তবে সবচেয়ে মেন কারণ সেটা হলো একজনকে বুঝে না, আন্ডারস্ট্যান্ড নাই, এবং একজনকে সময় দেয় না। সময় দিতে হবে এবং বুঝতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক।